আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা প্রকাশ্যে দীপু দাসকে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে দিয়ে তার গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি সেই সকল মানুষদেরকে নিন্দা জানাই। আমাদের একটা কালচারাল হয়ে গেছে যে কেউ যদি অন্যায় করে তাহলে সেটাকে আমরা প্রমাণ না করে হুমসিকালি তাকে পিটিয়ে হত্যা করা, তার গায়ে আগুন দেওয়া। আসলে সে দোষী ছিল কিনা এটা আমরা যাচাই বাছাই করি না। যদি এটা কোনো কারণে রাজনৈতিক বা ধর্মীয় বা অন্য কোনো সম্পর্কের মাধ্যমে ঘটে থাকে তাহলে সেটা আরো ভয়ঙ্কর হবে। কারণ দীপু দাস যাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে গাছের সাথে ঝুলিয়ে, তার একটা পরিবার আছে এবং সে ব্যক্তি ধর্ম অবমাননার সাথে জড়িত কিনা এটা প্রমাণিত হওয়ার আগেই তাকে পিটিয়ে হত্যা করে পুড়িয়ে দেওয়াটাকে আমি একটি অন্যায় হিসেবে দেখছি এবং আমি এবং আমার প্রতিষ্ঠান এটা তীব্র নিন্দা জানাচ্ছি। যদি দীপু দাস ধর্ম অবমাননা করে থাকে, যদি সে অন্যায় করে থাকে, তাহলে তাকে আইনের আওতায় দিয়ে তার শাস্তি নিশ্চিত করা দরকার ছিল। আইন তার শাস্তি প্রয়োগ করত। কিন্তু যদি কেউ রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে বা অন্য কারণে এর ফায়দা ওঠায়, তবে নিশ্চয়ই এটা খুবই নেক্কারজনক একটা ঘটনা বলে আমি মনে করি। সর্বোপরি দীপু দাসের পরিবারের ওপরে সমবেদনা জ্ঞাপন করি এবং দীপু দাসের পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। দীপু দাস দোষী কি দোষী না এটা আগে প্রমাণ করতে হবে। সে নবীকে নিয়ে কটূক্তি করেছে কিনা, সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে কিনা এটা আগে প্রমাণ করতে হবে। তারপরে না একজনকে আপনি পিটিয়ে মারবেন, তারপরে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দিবেন। তার আগে কেন তাকে কর্মস্থল থেকে ধরে নিয়ে এসে পিটিয়ে হত্যা করে আবার তার লাশটাকে গাছের সাথে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হবে? এভাবে তো দেশ চলতে পারে না। আপনি যদি অন্যায় করেন আপনার যথাযথ শাস্তি হোক, এটা সবার দাবি। আপনি যদি অন্যায় করে থাকেন আপনার যথাযথ শাস্তি হোক, এটা সবার দাবি। কিন্তু সেটা তো একটা প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে।